আজকে আপনাদের দেখাবো রিয়েলমি 5 ডিসপ্লেতে যদি লাইট না আসে আমরা কি করব। আমরা প্রথমে ডিসপ্লে কানেক্টরে চলে যাব। ডিসপ্লে কানেক্টরে যাওয়ার পরে আমরা দেখব 2 নম্বর লাইনে আছে 1 2 নম্বর লাইনে আছে এলইডি এ, আর 4 আর 5 নম্বর লাইন একই জাম্পার লাইন, এটা হলো এলইডি কে। আর আমাদের 5 নম্বর 6 7 8 8 নম্বর লাইনটি আছে এলসিডি সিএবিসি। এই লাইনটি আমাদের যদি রিডিং মিসিং থাকে আমরা এখান থেকে জাম্পার করতে পারবো। আর আমরা রিডিংগুলো চেক করতে হবে, আমাদের আগে দেখতে হবে রিডিং রিডিং ঠিক আছে কিনা। যদি লাইন মিসিং থাকে আমরা লাইনটি জাম্পার করব, তাই সেজন্য আমাদের ডিসপ্লে কানেক্টে যেতে হবে। একটু সময় নিচ্ছে নেটের কারণে। আমাদের 2 নম্বর লাইনটি হচ্ছে এলইডি এ, এটা রিডিং হচ্ছে 0.580। তারপর আমাদের 4 নম্বর আর 5 নম্বর এই লাইন একই লাইন, আমাদের 4 আর 5 নম্বর লাইন একই, এটা রিডিং হচ্ছে এলইডি কে 003। তারপর আমাদের 8 নম্বর লাইনটি হচ্ছে এলসিডি সিএবিসি, এটার রিডিং হচ্ছে 0.593। আমরা যদি রিডিং ঠিকমতো থাকে, রিডিং কম বেশি থাকবে, এক এক মিটারে এক এক রকম রিডিং থাকে। তারপর আমাদের যদি রিডিং ঠিক থাকে আমরা এই লাইনটি যেমন আমাদের এলইডি এ এটি জাম্পার করতে পারবো এখান থেকে, রিডিং মিসিং থাকে। তারপর আমাদের রিডিং পরে আমাদের এখানে আছে এটা এই এসএমডি এই ক্যাপাসিটার, এটা আপনার শর্ট হয়ে থাকলে কিন্তু লাইট জ্বলবে না। আমাদের এইগুলা চেক করতে হবে, ভিপিএস পাওয়ার কি আসে কিনা সেটাও চেক করতে হবে। আমাদের লাইটিং কয়েলটা চেক করে দেখতে হবে আগে, তারপর আমরা লাইটিং আইসি তুলবো। আমরা হুট করে লাইটিং আইসি তুলি, এই জন্য অনেক সময় কয়েলের সমস্যা থাকে, কিন্তু লাইটিং আইসি নিয়েই আমরা করি, সময় দেই, কিন্তু আমাদের লাইটিং আইসিতে সমস্যা খুব কম হয়।